হ্যালো পুলিশের ভাই এবং ব্রাদার, আবারও কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছে। আর ভিডিওটা আজকে কীরকম হবে, এরকম ফটো কিন্তু আজকে আমি এডিটিং করে দেখিয়ে দেবো। আপনার ফটো যতই জুম করেন আপনাদের বিন্দু পরিমাণ কিন্তু ফটোর ড্যামেজ হবে না। আর এরকম কিভাবে করবেন সেটাও কিন্তু আজকে পুরো টিউটোরিয়াল কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। আর আজকে ভিডিওর টপিকটা হচ্ছে স্ন্যাপসিড ফটো এডিটিং, ফেস হোয়াইট স্ন্যাপসিড স্ন্যাপসিড ফটো এডিটিং টিউটোরিয়াল। এটাই কিন্তু এটা শিখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই তার আগে কিন্তু একটা কথা বলতে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নন চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং উপরে যে ব্যাকগ্রাউন্ড উপরে যে একটা লাইট ছিল দুই সাইডে দুইটা, এরা আপনি কীভাবে চেঞ্জ করবেন এবং লাইটের কালারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু পুরো টিউটোরিয়াল কিন্তু আমি এতে বলে দিব। আর আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম ভিডিও ফটো এডিট করার জন্য। আর এখান থেকে কিন্তু আজকে কিন্তু আমরা একদম পুরো টিউটোরিয়াল কিন্তু দেখিয়ে দিব। আপনার ফোনের স্ক্রিনটা বড় করে নিয়ে আর পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি নিয়ে চলে আসবো। দেন এখান থেকে আমরা বেশি আজেরা ফেসাল পারবো না, এখান থেকে আমরা ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা আপনি ফোনের স্ক্রিনটা বড় করে নিন, তাহলে কিন্তু আমি কোথায় কোথায় কোন টিপসটা আপনাকে ফলো করতে বলবো সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে আপনি বুঝতে পারেন। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আমাদের যে কাজ হবে এখান থেকে লাইটরুমে ক্লিক করে দেবো। আর লাইটরুমটা না থাকলে আপনি গুগল প্লে স্টোর থেকে খুব সুন্দর করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে লাইটরুমে চলে আসলাম। লাইটরুমে আসার পরে এখানে এই যে প্রিসেট নামে একটা অপশন আছে, প্রিসেটে ক্লিক করে দেবেন। প্রিসেটে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে একটা অপশন দেখতে পাবেন, এই যে অপশনটা আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখতেই পারছেন এখান থেকে কত সুন্দর কিন্তু কালার গেইনটা আমাদের হয়ে গেছে। এখান থেকে বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতেই পারছেন। দেন এখান থেকে আমরা স্ক্রিনের উপরে কিন্তু আবার ক্লিক করে দেবো। স্ক্রিনের উপরে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখতেছেন টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এডিট নামে অপশনটাতে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে যে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই কালারে ক্লিক করে দেবেন। দেন কালারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা নিচে চলে আসবো। একটু নিচে চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা এই অপশনটা সাইড মাইনাস করে এখান থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আর একটাও কিন্তু ক্লিক করবেন না। উপরে চলে আসার পরে এখান থেকে যে অপশনটা দেখতেছেন যে মিক্সে ক্লিক করে দিন। মিক্সে ক্লিক করার পরে এখান থেকে যে এই কালারটা আছে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আমাদের ফেসটা কিন্তু হালকা একটু হোয়াইট করতে হবে। এখান থেকে কিন্তু মাইনাস প্লাস করলে কিন্তু এরকম ফেসটা হোয়াইট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে খুব সুন্দর করে হালকা কিন্তু ফেসটা হোয়াইট করবো, কারণ এখান থেকে আমরা ফেসটা হোয়াইট করলে শুধুই কিন্তু আমাদের যে ফেসটা আছে সেটা হোয়াইট হবে। দেন বাদ বাকি যে এটা ব্ল্যাক পার্ট আছে ওইটা কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু হবে না। দেন আমরা ওইটা কিন্তু স্ন্যাপসিড থেকে করব। দেন স্ন্যাপসিড থেকে কিন্তু ফটো এডিটিংয়ে যে মানে ফেসটা কীভাবে হোয়াইট করবেন পুরো টিউটোরিয়াল কিন্তু আমরা ওখান থেকে কিন্তু দেখিয়ে দিব। দেন একদম কাইসকে ফটো এডিটিং করে দেবো। এখান থেকে আমরা হালকা পাতলা কিন্তু কালার গেইনটা এখান থেকে করে নেবো। দেন এখান থেকে প্রত্যেকটাই কিন্তু আমরা হালকা হালকা করে এখান থেকে মাইনাস প্লাস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে হয়ে গেলে এই কালারটাতে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখান থেকে কিন্তু হালকা আপনি চাইলে অন্যরকম একটা কালার দিতে পারেন। দেন এখান থেকে আমরা এরকম রেখে দিব। দেন এরকম রাখার জন্য কিন্তু এখান থেকে আমরা হালকা আরেকটু মানে ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো লাগবে। দেন এরকম আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপর কিন্তু এই ডান বাটনে ক্লিক করে দেবেন। দেন ডান অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি উপরে থ্রি ডট নামে একটা অপশন দেখতেছেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। দেন এইখানে ক্লিক করার পরে আপনার হালকা একটু লোডিং নিয়ে কিন্তু ফটোটা কিন্তু খুব সুন্দর করে গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসার পরে আমরা কিন্তু এখান থেকে কিন্তু ফটোটা ওপেন করে নিলাম। দেন ওপেন করে নেওয়ার পরে এবার কিন্তু আমরা চলে যাবো আমাদের যে স্ন্যাপসিড আছে, স্ন্যাপসিডে কিন্তু এখান থেকে চলে যাব। দেন এখান থেকে আমরা খুঁজে নেব স্ন্যাপসিড কোথায় গেল আমাদের। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ন্যাপসিড কিন্তু এখানে চলে আসছে। দেন স্ন্যাপসিডে কিন্তু ফটোটা আমরা শেয়ার করে নেব। দেন শেয়ার করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেন নিচে একটা টুলস নামে একটা অপশন দেখতে পান, এই টুলসে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। দেন তারপরে কিন্তু এখানে ডিটেলসে ক্লিক করে দেবেন। ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এরকম দুইটা অপশন পাবেন। দেন উপরেরটা কিন্তু বেশি কিন্তু বাড়ানোর দরকার নেই, এখান থেকে হালকা যেমন তেমন কিন্তু আমরা অথবা 6 অথবা 5 এখান থেকে মাইনাস করে নিয়ে নিচেরটায় চলে আসবো। নিচেরটায় চলে আসার পরে এখান থেকে কিন্তু 33 আমরা প্লাস করে নিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। দেন আবার টুলসে ক্লিক করে আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলাই কিন্তু অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু মূলত আমাদের ফটোটা কালার গ্রেড করতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমাদের ফটোর যে কালার গ্রেডটা আছে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমি যেরকম রাখছি সেম টু সেম কিন্তু এরকম প্রসেসটা কিন্তু আপনিও ফলো করবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডের যে কালার গ্রেডটা আছে সেটা কিন্তু আপনি স্ন্যাপসিড থেকেই করতে হবে, লাইটরুম থেকেও কিন্তু করতে পারবেন, সেটাও কিন্তু সহজ, এটাও কিন্তু অনেকটাই সহজ যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেন ওখান থেকে হয়ে গেলে আমাদের যেখানে ব্ল্যাক পার্ট আছে সেখানে আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে সিলেক্ট কালারে ক্লিক করে দিন। সিলেক্ট কালারে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা প্লাস আইকন হয়ে যাবে। প্লাস আইকনটা কিন্তু আপনার যেখানে ব্ল্যাক আছে
আছে সেখানে সাইজটা ছোটো বড়ো করে এখান থেকে কিন্তু হোয়াইট করে নেবেন। এই সেম প্রসেসটাই কিন্তু ফলো করে দেবেন। এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম। এখান থেকে খুব সুন্দর করে এরকম করে হোয়াইট করে নিয়ে নিচে টিক মার্কে ক্লিক করে দিন। তারপর কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডান নামে একটা অপশন দেখতেছেন, এই ডানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা আপনার গ্যালারিতে কিন্তু অলরেডি কিন্তু সেভড হয়ে যাবে। দেন তারপরে কিন্তু এখান থেকে আমরা ফটোটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আবার কিন্তু শেয়ার অপশনে এখান থেকে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পর দেবো এবার কিন্তু আমরা পিকচারে চলে যাবো। আমাদের এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারটা কিন্তু আরেকটু দিতে হবে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে চলে যাবো আমাদের যে পিকচার আছে এখান থেকে দেখতেছেন যে আমাদের কিন্তু পিকচারে চলে যাবো। পিকচারে চলে আসার পরে কিন্তু এখান থেকে আমাদের অনেক কাজ আছে। দেন পিকচারে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারটা একটু দেওয়ার জন্য নিচে এডিট নামে একটা অপশন পাবেন, এডিটিংয়ে ক্লিক করে দিবেন। দেন এডিটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে কালার নামে একটা অপশন পাবেন, এই কালারে ক্লিক করে এখান থেকে এরকম একটা সার্কেল হয়ে যাবে। দেন এই সার্কেলটা কিন্তু উপরে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে এখান থেকে কিন্তু আমাদের অরিজিনাল যে কালারটা আছে আমরা এরকম একটা কালার রেখে দিব। দেন এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। দেন উপরে কিন্তু ডান অপশনে ক্লিক করে দিব। দেন ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের যে হেয়ারটা আছে হেয়ারটা এডিট করতে হবে, তার জন্য কিন্তু আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেয়ারটা অনেকটাই বসে গেছে, তার জন্য কিন্তু আমরা উপরের দিকে টান দিব। নিচের দিকে টান দিলে কিন্তু ডাউন হয়ে যাবে, তার জন্য কিন্তু উঠানোর জন্য কিন্তু আমরা যেরকম আমি টান দিচ্ছি উপরেমু এরকম কিন্তু টান দিতে পারেন। দেন এটা কিন্তু ভালো লাগছে না, আমরা আরেকটু হালকা একটু ডাবিয়ে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রসেসটা কিন্তু ফলো করে নেব। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ভালো লাগছে না, তারপরে এখান থেকে হালকা একটু আমরা ডাবিয়ে নেব। দেন এরকম রেখে কিন্তু উপরে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এরকম হয়ে গেলে আমরা একটু এদিকে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিবে। এখান থেকে আমরা একটা লাইট নিয়ে নেবো, এরকম একটা লাইট। এই লাইটটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনেই থাকবে, এই ভিডিও ডিসক্রিপশনে। ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনি যে কোনো একটা ভিডিওতে কিন্তু এখানে আপনার যে কোনো একটা ফটোতে কিন্তু অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে আমরা কপি অপতে ক্লিক করে দিয়ে এখান থেকে মানে এর একটা ডুপ্লিকেট বানিয়ে নেব। ডুপ্লিকেট বানিয়ে এখান থেকে কিন্তু এই অপশনটা এই কালার এখানে রেখে দিব। দেন এর কালারটা কিন্তু আমরা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য কিন্তু এদিকে একটু চলে আসবেন। দেন এদিকে চলে আসবো, এখান থেকে তার আগে কিন্তু এখান থেকে একটু সাইজটা করে নিলাম। দেন এদিকে চলে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করে দেবো উপরে, মানে এখান থেকে এখানে ক্লিক করে দেবো। মার্ক করে দেখিয়ে দিয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক এখান থেকে আমরা অন্য জায়গায় ক্লিক করে দিয়েছি। দেন এখানে চলে এসে এখান থেকে আমরা সেম প্রসেসটা ফলো করবো। এখান থেকে কালারে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনার যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে দিতে পারেন। দেন আমরা এরকম এই কালারটা দিয়ে উপরে টিক মার্কে কিন্তু ক্লিক করে দিব। তাহলে খুব সুন্দর করে কিন্তু আমাদের আর কোনো নড়াচড়া করবে না, এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেভ হয়ে যাবে। দেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফটোটা লাগছে। দেন এখান থেকে ফটোটা আমরা ফার্স্ট অফ অল কিন্তু গ্যালারিতে সেভ করে নেব। গ্যালারিতে সেভ করে নেওয়ার পরে এখান থেকে আমাদের ফেসটা স্মুথিং করতে হবে, তার জন্য কিন্তু আমরা গ্যালারিতে চলে আসবো। দেন গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের ফটোটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাবো অটোটেক্স স্কেচবুকসে, কিন্তু এখান থেকে আমরা চলে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের অটোটেক্স স্কেচবুক। আর তার আগে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ফটোটাতে একটু রেনিমি মেরে দিতে পারেন। রেনিমি সবাই মারতে পারে, সেটা আমি দেখাচ্ছি না। রেনিমি মারার পরে কিন্তু আপনার ফটোটা কিন্তু সেম টু সেম এরকম হয়ে যাবে। আর এটা কিন্তু রেনিমি কিন্তু সবাই মারতে পারে, সেটা আমি দেখাচ্ছি না। না মারতে পারেন সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। দেন এখান থেকে চলে আসার পরে এখান থেকে আমরা এই যে ব্রাশ আছে স্মুথ ব্রাশ, এটাতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু সেটিংসটা আমি দেখিয়ে দেবো। এটাতে ক্লিক করার পরে সেটিংসটা কিন্তু এরকম ধরনের রাখবেন 10% এবং 4%। আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী কিন্তু রেখে এখান থেকে বের হয়ে চলে আসবেন। তারপর কিন্তু এখান থেকে কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু ফেসটা স্মুথিং করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফেসটা স্মুথিং হচ্ছে, সেটা কিন্তু আপনার একদম লাইভ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা ফেসটা কিন্তু খুব সুন্দর করে একটু তাড়াতাড়ি কিন্তু স্মুথিং করে নেব। অলরেডি কিন্তু 8 মিনিটে একটা ভিডিও হয়ে গেছে, চাচ্ছি না ভিডিওটা বেশি লম্বা হোক। দেন এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, আপনার ভিডিওটা দেখতে থাকুন। দেন এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিলাম। ফাস্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা খুব সুন্দর করে ফেসটা কিন্তু এরকমভাবে স্মুথিং করে নিব। দেন স্মুথিং করা হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের লিপস যে কালারটা আছে লিপসটাও কিন্তু আমরা খুব সুন্দর করে কালার করে দেখিয়ে দিব। দেন এখান থেকে হয়ে গেলে আমাদের লিপসটা কালার করতে হবে, তার জন্য কিন্তু আমরা অপশনটা আবার কিন্তু ব্রাশ টুলসে ক্লিক করে এখান থেকে লিপস কালার যে ব্রাশটা আছে এখান থেকে আমরা সেই ব্রাশটা কিন্তু সিলেক্ট করে নিব। আমরা কিন্তু লিপস কালার জন্য এই ব্রাশটা ব্যবহার করবো। আর সেটিংসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, সেটিংসটা কিন্তু সেম টু সেম এরকম রাখবেন। দেন এরকম রাখবেন আর
কিচ্ছু এখান থেকে করতে হবে না, চাইলে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তারপরে কিন্তু আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবো, সরি এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো, সরি এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করে দেবো। কালার অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে দুইটা গোল দেখতে পাচ্ছেন, এই দুইটা গোল কিন্তু এক জায়গায় রেখে দিবেন, এখানে রেড কালারটা করে নেবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রেড কালারটা হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমাদের দুইটা ফুট পড়ে গেছে। দেন এখান থেকে লিপসটা কালার করার জন্য আমরা উপরে টুলসে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে দিও। প্লাস অপশনে ক্লিক করার পরে এরকম হোয়াইট লেয়ার হয়ে যাবে, তারপর নর্মালে ক্লিক করে এখান থেকে সফট লাইট করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন তারপরে কিন্তু এরকমভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু লিপসটা কালার করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের লিপসটাও কিন্তু কালার হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কিন্তু লিপসটা কালার হয়ে যাচ্ছে, কিন্তু রেড কালারটা কিন্তু অনেকটাই পড়ে যাচ্ছে লিপসে। কিন্তু এটা কিন্তু কিভাবে কমাতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব, দেখতে থাকুন। এটা কিন্তু অনেকটাই কিন্তু বাজে লাগছে, কিন্তু এটা কিন্তু কমালে কিন্তু অস্থির আকারে একটা লুক দিবে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। এখান থেকে দেখতে থাকুন। আমরা খুব সুন্দর করে আগে কিন্তু লিপসটা এখান থেকে কালার করে নিলাম। দেন এখান থেকে তারপর কিন্তু উপরে একটা টুলস নামে আবার একটা অপশন পেয়ে যাবেন। আমি যে এটা লেয়ার বানিয়েছিলাম এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লেয়ারে ক্লিক করে এখান থেকে অপোজিটে কিন্তু এরকমভাবে কম করে দেবেন। কম করলে কিন্তু এখান থেকে খুব সুন্দর করে কিন্তু হয়ে যাবে। দেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য তারাও এডিটিংটা শিখতে পারছে। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।